তো আমাদের সামনে এখন যুবসাথী প্রকল্পের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি এসছে। এই ফর্মটি ডাউনলোড করা যাচ্ছে, কিন্তু আপনাদের ডাউনলোড করার প্রয়োজন নেই। শুধু এখান থেকে দেখে নিন যে কিভাবে ফিল আপ করতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো এখান থেকে দেখে নেওয়া যাক। এই ফর্মটি কিন্তু আপনারা যে ক্যাম্প হবে সেই ক্যাম্প থেকে পেয়ে যাবেন। তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, এখানে বাংলা যুবসাথী প্রকল্প লেখা রয়েছে, অ্যাপ্লিকেশান ফর্ম। এবং এই ফর্মের সবচেয়ে মেন যে জিনিসটি রয়েছে, যেটাকে মেনটেন করতেই হবে, তা হচ্ছে ইংরাজিতে আপনাকে ফিল আপ করতে হবে এবং প্রত্যেকটা লেখা বড় হাতের হতে হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে আপনাকে লিখতে হবে। আর যেখানে যেখানে প্রয়োজন আছে সেখানে আপনাকে টিক মার্ক দিতে হবে। তো পাশেই যেটা রয়েছে, এখানে একটা পাসপোর্ট ছবি কালার ফটো মারতে বলা হয়েছে। সেই ফটোটির উপর দিয়ে একটা সই করা হবে। অবশ্যই সইটা যে করা হবে সেটা যেন মুখের উপর দিয়ে না হয়, আপনার এই গায়ের উপর দিয়ে, বডির উপর দিয়ে সইটা হবে। কিছুটা পোর্শন আপনার ছবির উপরে সইটা থাকবে, আর কিছুটা পোর্শন আপনার কিন্তু এই ফর্মের উপরে সইটা থাকবে। এরপরে দেখা যাচ্ছে যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, প্রথমেই যে অপশানটি রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এই নম্বরটা আপনার পাওয়ার কথা নয়, আপনার কাছে এটা থাকবে না। আপনারা এটা ক্যাম্পে যারা আধিকারিকরা থাকবে তাদের কাছ থেকে পেয়ে যাবেন, তাদের কাছ থেকে জেনে নাম্বারটি এখানে লিখতে হবে। পরবর্তী থাকছে আধার নম্বর। আধার নম্বর, নিজস্ব আধার নম্বর প্রত্যেকে এখানে বসিয়ে দেবেন। নেক্সট থাকছে উপভোক্তার নাম, মানে আপনার নিজস্ব নাম, এবং সেটি মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড বা মার্কশিট রয়েছে তার সাথে মিল থাকতে হবে, সেখানে যেন কোনো ভুল না থাকে। এবং তার পরবর্তী থাকছে মোবাইল নম্বর। অবশ্যই ভ্যালিড মোবাইল নম্বর দেবেন, কারণ এটির মাধ্যমেই পরবর্তী সময় ওটিপি আসবে এবং সেই ওটিপি দিয়েই কিন্তু এটি সাকসেসফুল হবে। ইমেল আইডি একটা দিতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, এটা দিতে পারেন নাও দিতে পারেন, দেখতে পাচ্ছেন ইফ এনি লেখা আছে, যদি থাকে তাহলে দিতে হবে। নেক্সট থাকছে আপনার জেন্ডার, যেখানে আপনি মেল ফিমেল এগুলোতে আপনি টিক দেবেন, এই অংশতে আপনি টিক দেবেন যে আপনি মেল না ফিমেল। এরপর থাকছে আপনার ডেট অফ বার্থ, জন্ম তারিখ, এবং এক্ষেত্রে আপনাকে DDMMYY অর্থাৎ প্রথমে ডেট, তারপরে মাস এবং তারপরে বছর লিখতে হবে। এবং 1/4/2026 আপনার বয়স কত হচ্ছে সেই অনুযায়ী বয়সটা কিন্তু এখানে লিখে দিতে হবে যে কত বছর হচ্ছে। তার পরবর্তী থাকছে কি, পিতার নাম, মাতার নাম, স্পাউস নেম। এই স্পাউস নেমটা কিন্তু ম্যান্ডেটারি নয়, আপনার বিয়ে হয়ে থাকলে তাহলেই আপনার স্বামী বা স্ত্রীর নাম দেবেন, তা না হলে শুধু বাবার এবং মায়ের নাম দিলেই চলবে। এটা কিন্তু অপশনাল, এটি আপনি ছেড়ে দিতে পারেন। নেক্সট থাকছে আপনার ক্যাটাগরি, আপনি SC ST OBC জেনারেল এই ক্যাটাগরির মধ্যে থাকলে আপনি এখানে টিক দেবেন এবং তার সাপোর্টেড ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে। আপনি যদি সার্টিফিকেট থাকে আপনার, তার নাম্বারটি এখানে পুট করবেন। আর যদি আপনি জেনারেল কাস্ট হন তাহলে তো এটা আপনার কোনো কাজের নয়। নেক্সট থাকছে ম্যারিচুয়াল স্ট্যাটাস, মানে আপনি বিবাহিত কি না। তো এখানে আপনি বিবাহিত হলে বিবাহিত, বিধবা হলে বিধবা, বা অবিবাহিত হলে অবিবাহিত, সেগুলো এখানে আপনি কিন্তু টিক দিয়ে দেবেন। নেক্সট থাকছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার অ্যাড্রেসটা ফিল আপ করবেন। ঠিক এই যে স্টেট লেখা আছে দেখছেন, স্টেট যে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল, এই যে লেখাটা আছে এইভাবে ফিল আপটি করতে হবে। অর্থাৎ মাঝে যে গ্যাপটি দেওয়া রয়েছে, অর্থাৎ যেখানে স্পেস দেওয়া রয়েছে, স্পেসের প্রয়োজন সেখানে কিন্তু স্পেস দিতে হবে। সেই স্পেসটা দেওয়ার জন্য মাঝখানে একটা করে ছাড় দেবেন, লেখার মাঝখানে, মানে নাম এবং টাইটেলের মাঝখানে কিন্তু এইরকম একটা করে ছাড় দিতে হবে। এইটাই কিন্তু একটা ভালো জিনিস দেখিয়ে দেওয়া হয়েছে। তো আপনার অ্যাড্রেসটা এখানে পরিষ্কারভাবে ফিল আপ করলেন। পরবর্তী পেজে চলে আসছেন, দুটো পেজের ফর্ম এটি। পরবর্তী পেজে থাকছে মাধ্যমিক সমতুল্য যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার রোল নম্বর, এখানে পেয়ে যাবেন, রোল নম্বরটা লিখবেন। এবং রোল এইদিকে এবং তার পাশে নম্বর, ওখানে দেখবেন একসাথে লেখা থাকে, তো রোলটা এইদিকে লিখতে হবে, নম্বরটা এখানে লিখতে হবে, এবং কোন ইয়ারে পাস সেটি কিন্তু এখানে লিখতে হবে। পরবর্তী থাকছে যে কোন বোর্ড থেকে আপনি, WBBSE মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হতে পারে, বা CBSE ICSE বা আদার্স যে কোনো বোর্ড থেকে যদি আপনি করে থাকেন তাহলে সেটিকে টিক দিয়ে দেবেন যে কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করা হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান মানে সর্বোচ্চ, অর্থাৎ মাধ্যমিকের পরে যদি আপনি উচ্চ মাধ্যমিক বা তারপরেও আপনি পড়াশোনা করেছেন তার হায়েস্ট কোয়ালিফিকেশান আপনি এখানে দেবেন।
দিতে হবে যেটা মিনিমাম সেটা হচ্ছে আপনার মাধ্যমিক তো এখানে দিচ্ছেন, তার উপরে যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে না দেবেন। বর্তমান পেশা, আপনি যদি কোনো কাজের সাথে যুক্ত থাকেন সেটা এখানে উল্লেখ করবেন। সেটা যে কোনো কাজ হতে পারে, প্রাইভেট টিউশন হতে পারে, চাষবাসের কাজ হতে পারে, ডেলি লেবার হতে পারে, যে কোনো কাজে যদি আপনি যুক্ত থাকেন সেটা এখানে উল্লেখ করবেন। পরবর্তী ডিটেলস হচ্ছে আপনার ব্যাংক ডিটেলস। এখানে আপনার ব্যাংকের নাম, কোন শাখা, ব্রাঞ্চ কোথাকার, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড নম্বর এখানে পরপর বসিয়ে দিতে হবে। এবং নেক্সট থাকছে কি, যে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না সেটি আপনি ইয়েস অ্যান্ড নো করতে হবে। অর্থাৎ আপনি যদি অন্য কোনো সরকারি সাহায্য পেয়েছেন, কোনো বৃত্তি পেয়েছেন, মানে স্কলারশিপ পেয়েছেন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটা ইয়েস করবেন, কোনো অসুবিধা নেই। স্কলারশিপের ক্ষেত্রে ছাড় রয়েছে, আপনারা স্কলারশিপ পেলেও কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। ফলে যাদের ইয়েস তারা ইয়েস দেবেন এবং তার ডিটেলসও এখানে দিতে হবে যে কোন সুবিধা আপনি গ্রহণ করছেন, তো সেটা এখানে লিখে দিতে হবে। আর যদি নো হয় তো তাহলে নো দিলে এখানে আর কিছু লেখার প্রয়োজন নেই। এখানে কয়েকটি বক্স আছে যে কি কি নথি আপনি এর সাথে সংযুক্ত করে দিচ্ছেন, মানে অ্যাটাচমেন্ট করে দিচ্ছেন, সেই নথিগুলোর এখানে ডিটেলস দেওয়া হয়েছে। যেমন এখানে কি দেওয়া হয়েছে, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, মানে এখানে আপনার ডেট অফ বার্থ দেখার জন্য এটা। আর মাধ্যমিকে পাস সার্টিফিকেট বা মার্কশিট সেটি কিন্তু দিতে হবে, সেটা এখানে টিক দিয়ে দেবেন। তারপরে আধার কার্ডের কপি, সেটা এখানে টিক দিয়ে দেবেন। ভোটার কার্ডের কপি দিতে হবে, এখানে টিক দিয়ে দেবেন। ব্যাংকের ফার্স্ট পেজের জেরক্স, প্রথম বইয়ের প্রথম পেজ যেখানে আইএফএসসি কোড নম্বর লেখা আছে সেটা দিয়ে দেবেন। তো প্রথমের এই কোডটি প্রত্যেকটাই টিক দিতে হবে। আর যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে এখানে টিক দিতে হবে, যাদের নেই তাদের কিছু করার দরকার নেই। পরবর্তী থাকছে একটা সেলফ ডিক্লারেশন। এখানে আপনার করণীয় কিছু নেই, জাস্ট আপনি পড়ে নেবেন এবং তলায় সই করতে হবে এখানে। তো কি পড়ে নিতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এর দ্বারা আমি ঘোষণা করছি, মানে এই ফর্মটির দ্বারা আপনি ঘোষণা করছেন আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং এখনও পর্যন্ত আপনি যে সামাজিক নিরাপত্তার যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো সুবিধা পাচ্ছেন না এবং আপনি কোনো রকম কর্মসংস্থান এখনও আপনি পাননি, ফলে আপনি বেকার, সেটি এখানে ডিক্লারেশন দেওয়া আছে। এবং আরও ডিক্লারেশন দেওয়া আছে যে এখানে যেসব তথ্য দেওয়া হয়েছে সেগুলি যে সবই সঠিক তা আপনি স্বীকার করছেন এবং যদি তা ভুল প্রমাণ হয় তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নিতে পারবে কর্তৃপক্ষ এবং এই সুবিধা যেটি আছে সেটি প্রত্যাহার করা হবে। তো এরপরে আপনি এখানে সই করে দিচ্ছেন জাস্ট, এবং তলায় যে অ্যাকনলেজমেন্ট কথাটি রয়েছে এই অংশটা কিন্তু কেটে আপনাকে দিয়ে দেওয়া হবে। এই অংশের কাজ কিন্তু সম্পূর্ণ যারা আধিকারিক রয়েছেন তাদের, তবুও আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটি উপরে দেওয়া হয়েছিল, মানে ওখান থেকেই পাবেন আপনি, সেটা কিন্তু এখানে আপনি লিখে দেবেন। এখানে আপনার নাম লিখে দেবেন, তারপরে আপনার নাম, বাবার নাম এখানে, তারপরে কোন ডেটে অ্যাপ্লিকেশান করছেন, মোবাইল নম্বর, আধার নম্বর, এটা আপনি লিখেই দেবেন। কারণ ওনারা তো এত ব্যস্ত থাকবেন ওই সময়, প্রত্যেকের ক্ষেত্রে লিখে দেওয়া সম্ভব নাও হতে পারে, ফলে আপনি এটাকে লিখে দেবেন এবং অফিসিয়াল স্টাম্পটা কিন্তু ওনারাই মারবেন এবং এই অংশটা কেটে আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি এটা পরবর্তী সময়কার জন্য রেখে দেবেন। যদি কোনো সময় প্রয়োজন হয়, যদি কোনো প্রবলেম হয় যে আপনার টাকা ঢুকছে না, তখন এই রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে কিন্তু চেক করা যাবে যে কী কারণ বা কোনো প্রবলেম আছে কি না। তো আশা করা যাক এই ফর্মটি দেখার পরে আর কোনো রকম কোশ্চেন থাকছে না, কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়, খুবই সিম্পল ফর্ম। এরপরেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানান, আমি তার বিস্তীর্ণ উত্তর পরিষ্কারভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন।